কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি উইন্ডোজ 11 নিয়ে। উইন্ডোজ 11 সেটআপ দিতে হলে আপনাদের কি করতে হবে? উইন্ডোজ 11 সেটআপ দিতে হলে অবশ্যই প্রথম আপনাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন? তো চলুন আমরা এ নিয়ে আজকে আলোচনা করব এবং কিভাবে আপনারা উইন্ডোজ 11 সেটআপ করবেন সেটা আমরা আরেকটা ভিডিও বানিয়ে তৈরি করে দেখাবো। আজকে আমরা শুধু দেখাবো যে কিভাবে আপনারা অফিসিয়াল উইন্ডোজ 11 এর আইএসও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রতিবারে নিয়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো সেই জন্য সরাসরি আপনার পিসি থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নিন, কিংবা যে কোনো ব্রাউজার আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গুগল ব্যবহার করতেছি এবং লিখতেছি ইউপি ডাম্প, DUMP ডাম্প লিখে এন্টার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউপি ডাম্প যে অপশনটা সেটা চলে আসছে এবং আমরা নতুন একটা ট্যাব ওপেন করে দিলাম। ডেভেলপার যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন সেই অপশনটা ডাউনলোড করব এবং সেটা কিভাবে সেট আপ করবো সেটা আমরা দেখে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টেস্ট পাবলিক রিলিজ বিল্ড, এটা হচ্ছে যারা পাবলিক, যারা বিভিন্ন ধরনের আপডেট চেঞ্জ করে এটা আপডেট দিয়ে দিয়েছে এই সার্ভারে। আমরা করব কি লাস্টেড ডেভেলপার চ্যানেল বিল্ড। আমরা এই যে দেখতে পাচ্ছেন 64 বিট, যেটা এই 64 বিটটাই আমরা এখন এখানে ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে নতুন একটি ট্যাব ওপেন করে দিব, কিংবা আপনি যদি সরাসরি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে। তো আমরা এইখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে যে অপশনটা আপডেট ফর উইন্ডোজ 11, আমরা এইটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ডাউনলোডের যে অপশনটা সেটা চলে আসবে। তো বন্ধুরা, এখন আমরা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে চুজ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, ইংলিশ, ইউনাইটেড স্টেট দেওয়া আছে, যা দেওয়া আছে তাই থাক। আমরা সরাসরি নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জিনিস অটোমেটিকলি সিলেক্টেড করা আছে, যা রকম সিলেক্টেড করা আছে তাই থাকবে। আমরা নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দিয়ে দেওয়ার পর আমাদের সামনে নেক্সট আরেকটা পেজ চলে আসবে এবং এইখানেও ঠিক যে অপশনগুলো দেওয়া আছে, ঠিক ঠিক চিহ্ন যেভাবে দেওয়া আছে ওইগুলো থাকবে। আপনার এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আমরা ক্রিয়েট ডাউনলোড প্যাকেজের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের কিন্তু একটা জিপ ফাইল এখানে ডাউনলোড হবে। অনেকে ভাববেন যে এটাই মনে হয় আমাদের আইএসও ফাইল, না, মূলত এটার ভিতরেই কিন্তু আমাদের প্রকৃত যে কাজ সেটা করতে হবে। তো আমরা এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ফাইলটা এখানে চলে আসছে। তো আপনি অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই, অনেক সময় এই ফাইলটা পাওয়া যায় না, কিভাবে পাবো? আপনারা কিবোর্ডের কন্ট্রোল জেতে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে যে ডাউনলোড ফাইলগুলো আছে, যেগুলো আপনারা ডাউনলোড করেছিলেন এর আগে, সবগুলো পেয়ে যাবেন। এবং আমরা যে জিপ ফাইলটা কোথায় আছে সেই জন্য আমরা শো ইন ফোল্ডারে দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি। এবং আরও স্পষ্ট করে যদি বলতে চাই তাহলে আপনারা কুইক অ্যাক্সেসে যে ডাউনলোড অপশনটা দেখছেন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথম আমরা এটাকে এক্সট্রাক্ট করবো। এটা আমরা রাইট বাটন ক্লিক করবো এবং এক্সট্রাক্ট অলে দিয়ে দিব এবং এখানে এক্সট্রাক্ট করে দিব। এক্সট্রাক্ট করে দেওয়ার পর আমাদের একটু সময় নিবে, সময় নিয়ে আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে আমাদের এখন কিন্তু সম্পূর্ণ ডাউনলোড প্রসেসটা স্টার্ট হবে। আমরা এত সময় যে ডাউনলোডটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের লিঙ্ক ফাইল। আমরা লিঙ্ক ফাইল পেয়ে গেছি এবং এখন আমরা ডাউনলোড করব। তো আরেকটা জিনিস বলি, আপনাদের যদি সি ড্রাইভে স্পেস যদি বেশি না থাকে অবশ্যই আপনারা আগে ফলো করবেন যে আপনাদের সি ড্রাইভে কতটুকু জায়গা আছে, নতুবা যে ড্রাইভে আপনার 20 জিবির উপর জায়গা থাকবে ওই ড্রাইভে এটা আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার জায়গা আছে সেহেতু আমার এখানে আর ডাউনলোড করে কোনো সমস্যা হচ্ছে না। আমি ডাউনলোডে চলে যাচ্ছি এবং এই ফোল্ডারে ডাবল ক্লিক করে ওপেন করতেছি এবং ওপেন করার পর আমি এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ইউপিপি ডাউনলোড উইন্ডোজ, এইটা হচ্ছে গিয়ে যারা উইন্ডোজ ব্যবহার করছেন তাদের জন্য এটা ডাবল ক্লিক করলেই হবে। যারা ম্যাক ব্যবহার করছেন তারা উপরটা ব্যবহার করবেন, ক্লিক করবেন, আর যারা লিনাক্স ব্যবহার করছেন তারা উপরটাতে ক্লিক করবেন। তো যেহেতু আমি উইন্ডোজের ইউজার, তো সরাসরি আমি ইউপিপি ডাউনলোড উইন্ডোজে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ প্রোটেক্ট ইউর পিসি, আমরা এখানে মোর ইনফোতে দিয়ে দিব এবং রান এনিওয়েতে দিয়ে দিব। তো এখন কিছু কমান্ড প্যাটার্ন আপনাদের সামনে চলে আসবে, আমরা এখানে ইয়েসে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে সিএমডিটা রান করছে এবং সিএমডি রান করার সাথে সাথে এদিকে কিছু আপনার ডাউনলোডিং প্রসেস হইতেছে এবং এদিকে কিছু জিনিস কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। তো আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আসলে আপনাদের হ্যাকিং টেকিং এই ধরনের কোনো কিছুই না, এটা সরাসরি মাইক্রোসফটের সার্ভার থেকেই ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু একদম সহজ প্রসেস, যারা বুঝেন না ভয় পাওয়ার কোনো কিছু নাই। তো আপনাদের বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকেই বলতে পারেন যে এটা কি রকম, এটা সিএমডি কেন চলে আসবে, কেন কোড রান হবে। তো এটা আপনারা কোনো প্যানিক নেবেন না। আর এখন হচ্ছে কি অপেক্ষার পালা, কতটুকু সময় অপেক্ষা করা যায়, কারণ এই ড্রাইভারটা ডাউনলোড হইতে প্রায়
যদি আপনাদের ইন্টারনেট স্পিড ভালো থাকে আধা ঘন্টার মতো সময়, এটা নির্ভর করতেছে ইন্টারনেটের স্পিডের উপর, কারণ ডাউনলোড ফাইলটা হচ্ছে প্রায় 6 জিবির মতো, 5.93 মানে প্রায় 6 জিবির মতো। তো অবশ্যই আপনাদের সময় দিতে হবে, আর যত সময় লাগে সিএমডিটা যত সময় পর্যন্ত রান করতেছে ঠিক তত সময় পর্যন্ত তাকে রান করতে দিতে হবে, আপনারা বন্ধ করতে পারবেন না। এবং যখন এখানে আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো অটোমেটিকলি এখানে আমাদের আইএসও ফাইলটা চলে আসবে। তো এটা আমাদের আগে প্রথম ডাউনলোডটা শেষ হোক, তারপর আমরা যে নেক্সট স্টেপ যে কিভাবে আমরা এই ডাউনলোড ফাইলটা বুটেবল করব কিংবা উইন্ডোজ সেটআপ দিব সেটা আমরা আলোচনা করব। তো বন্ধুরা প্রায় 4 ঘন্টা পর আমাদের আইএসও ফাইলটি একদম সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আপনার লেখা আছে প্রেস 0 টু এক্সিট। তো আমরা এখন 0 দিই, 0 দিয়ে এটা এক্সিট করে যাই এবং দেখি আমাদের আইএসও ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে। 0 দিলাম, 0 দেওয়ার পর এক্সিট হয়ে গেল। তো আমার ডাউনলোড হয়ে গেছে আমার আইএসও ফাইলটা। তো চলুন আমরা আমাদের আইএসও ফাইলটা দেখে নেই আসলে কি হয়েছে কিনা। তো আমি আমার সরাসরি ডাউনলোডে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের যে কাঙ্ক্ষিত আইএসও ফাইলটি ছিল, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইএসও ফাইলটি, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইএসও ফাইলটি। এই আইএসও ফাইলটির জন্য আমার এত সময় অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আপনারা খুব সহজেই আইএসও ফাইলটা বাসায় বসেই ডাউনলোড করতে পারেন। আর আপনারা যদি সবসময় লেটেস্ট আপডেট চান তো অবশ্যই আপনারা ইউইউপি থেকেই ডাউনলোড করতে হবে। তো এই ছিল কিভাবে আপনারা খুব সহজেই উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড করে নিতে পারেন। আমার নেক্সট আরও 2টা ভিডিও আসবে, সেগুলোর মধ্যে থাকবে যে কীভাবে আপনারা আইএসও ফাইল বুটেবল করবেন, এবং নেক্সট তারপরে যে ভিডিও থাকবে সেটা হচ্ছে কীভাবে আপনারা উইন্ডোজ 11 A to Z সেট আপ দেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন, ভিডিওটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তো জানেনই কী করতে হবে। এখন এই লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাতে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও যখনই নিয়ে আসবো সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকের মতো আমি তাপস বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাইকে অন্তরস্থল থেকে স্যালুট।